বাচ্চা তুই মাস্টারে নির্বাচন শেষে খুন করতে চাইছস, তুই হারে মরণের দরজায় পাঠাইছস। মেম্বার সাহেবের হুকুম, তাহলে মেম্বার সাহেব আমারে মেরে ফেলে। তুই তো এখন এমনিই মরবি। কিরে ফুলমতি, নুরা ভাই নাকি চুরি করা ছাইরা দিছে? রাইতের বেলা জামাইরে বাইরে কামে দিয়া এখন বুঝার পোষাইতেছে না? আরে দূর, এইসব কিছু না, আমার তো সর্বনাশী হয়ে গেছিল। বাচ্চাটা কেডা আছিল চিনতে পারছো? মুখ বান্ধা ছিল, তো শয়তানটার নাক মুখ দেখে আমি ঠিকই চিনতে পারছি। নুরারে কিছু কই নাই, কইলে আবার খুন খারাপ হয়ে যাব। বাচ্চা গতকাল আমার বাড়ি থেকেও দৌড়ানি খাইছে, ওর কপালে মরণ আইছে। একটা গাছের নিচে দুইটা ফুল ফুটে হয়েছে, কি সুন্দর ঘ্রাণ। খয়ের ভাই, আপনি কিন্তু বেশি বাইরে গেছেন। আমি খালুজান আর জিনিয়াবার কাছে আপনার নামে বিচার দিমু। আমার চেয়ে আমার বয়সটা বেশি খারাপ, এই বয়সে বিচার আচার করে থামানো যাবো? তার চেয়ে এক কাম করো, তোমরা দুইজন আমার একটু সময় দাও, তোমার ব্যাপারটা আমি দেখবো, কেউ জানবো না, কেউ বুঝবো না। ওর নামে বিচার দিয়া কাম হইব না, আমাকে নিজেরই বিচার করতে হবে। ওই ফুলমতি, আমি কিন্তু একটু লেগে ফুলের গন্ধ নিতে পারি না। আর একটু লেগেই তুই বডির নিচ থেকে বাইচে আইছস। খয়ের ভাই, আপনার মরণের দিন কইলা মায়া পড়ছে। আরে ওই বুঝলি, মরা মানুষ হাসপাতালে মরে না, আর আমার মধ্যে টক বগ যুবক মরবো? আমি তো মরমু তোগো রূপের নেশায়। আহত বুঝলি, এই বাচ্চারা মুখের কথায় কোনো কাম হইব না। মুখ ছাড়াও বিজলি আর অনেক কিছু চালাইতে পারে, সেই দিন বুঝি আয়া পড়ছে। এখন হয়েছে এটা কি? এইরকম যুবক পোলারে বুঝতেছে না। কি নুরা ভাই, তোমার কি মন মেজাজ সুবিধার না? না, মন মেজাজ ভালোই আছে, আসলে চুরিদারি ছাইরা দিছি তো। ও বুঝছি, চুরি করার লেগে তোমার হাত চুলকাইতেছে। আচ্ছা যাও, আমি এই যে চোখ বন্ধ করতেছি, তুমি আমার তখন থেকে যা ইচ্ছা চুরি করে নাও। আরে না না, কি যে কও তুমি, দূর ওই লেগা না, ওইসে কি চুরিদারি ছাইরা দিছি, কিছু তো একটা করণ লাগবো। একজনের পেট হইলে তাও না হয় চলতো, ঘরে আবার বউডা। কি রে গুলতি, তুই কি দোকান ফালে আসরের লগে কিচ্ছা কইতাছ? না ম্যাডাম, এই সারা, না মানে জান ভাই, তারা আমাকে নুরা ভাই তো চুরি করা ছাইরা দিছে। নুরা এমন চুরি করা ছাইরা দেয়া দিয়ে আবার চুরি করে? না না জান ভাই, এবার সত্যি সত্যি ছাইরা দিছি, আর করুম না। তো এখন কি চুরি ছাড়া ডাকাতি করবি? ওইটাই চিন্তা করতেছি, কি করুন যায়। আমার মতন চোরের আসলে বিশ্বাস করে কামটা দিব কেডা? গুলতি দিব। এই গুলতি, তোর দোকান নুরা সরে দিয়া দে। গুলতি, আমার তারা দেও তো কইছে তোর দোয়ান তুই নুরা চোরারে দিয়া দে, নাইলে কিন্তু তোরে লাড়ি দিয়া বাড়ি দিয়া ঝুনা নারকেলের মতো মাথা দুই ভাগ করে লামু। আরে না না, কি কও, পাগল হইছো তোমরা? ওরা ঠিক হয়েছে, আজকে থেকে এই দোকান তোমার। আরে তুমিও কি অগমত পাগল হইছো নাকি? নুরা সরে আম করে পাগল কইছে। এই গুলতি, এই স্যার, নুরারে জোর করে নে দোকানে বসা যা। এই এই ধরবা না, এই ধরবা না কিন্তু, এই যা, এই ঠেলা ফেল করো না কিন্তু। ভাবি, তোমার চেয়ারম্যান তো বাবু হয়ে গেছে, বাচ্চা পোলাপাইনের মতো আদর করে খাওয়াই দিতে হইতেছে। চুপ কর ফাজিল, এমনি অসুস্থ হয়ে সবাই কষ্ট দিতেছি, নিজের কাছে নিজে লজ্জা লাগতেছে। তাড়াতাড়ি সুস্থ হইয়া গরুর হাড্ডি চাবাইয়া খাইয়া আমার গরু দেখাই দাও, তাইলে তো লজ্জা ভাঙ্গা যায়। অবশ্য ভাবি যদি চাই তাহলে আমি ঘর থেকে বাইরে হয়ে যাই। ভাবি, তুমি একটু তোমার চেয়ারম্যান হিসাবে লজ্জাটা ভাঙ্গে দিও। যা দুষ্টু, এখন কিন্তু মার খাবা। হ, জামাইয়ের লেগে মুরগির স্যুপ আর আমার লেগে মাহির না। এই রিয়াদ, এই মিলিরে দেখতেছে না দুদিন ধরে, কই অসুখ বিসুখ হয়েছে নাকি? ভাইজান একটা
ঝামেলা হয়েছে। ঝামেলা? কি ঝামেলা? মেম্বার তার মেয়েকে ঘরবন্দি করছে। এই মেম্বারটার মানুষ হইল না। ভাইজান তুমি উত্তেজিত হইও না, তুমি খেলে একবার সুস্থ হইয়া বাড়ি আহো, তারপর দেখবো মেম্বার কেমনে তার মায়ের আটকায়। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা শরীরে? তোমরা থাকতে আমার শরীর খারাপ থাকতে পারে? কি রে তোর হাতে মিষ্টির প্যাকেট কেন? আরে ভাইজান ঘরে ফিরুক, তারপর গোটা গ্রামে মিষ্টি বন্যা বহায় দিন। আর ওইটা তো খাওয়াই, এটা অন্য মিষ্টি। একটা সুসংবাদ আছে বড় ভাইজান, তাই আপনার দোয়া নিতে এলাম। বলো কি, কি সুসংবাদ? তাড়াতাড়ি বলো, এতদিন দুঃসংবাদের ভিতরে ছিলাম। সুসংবাদটা দিয়ে একটা শুভযাত্রা শুরু করো। না মানে ভাবি, আমি ভাইজান আমার পরিবারে তো নতুন অতিথি আসতেছে। এটা তো দুর্দান্ত একটা সুখের খবর, অনেক খুশির খবর। দাও মিষ্টিটা আমার হাতে দাও, আমি সবার মিষ্টি খাওয়াই দেবো। ভাইজান দাও তাইলে মিষ্টিটা সবার আগে আমার খাইতে হয়। আমি যেহেতু মিষ্টি খাইতে পারবো না, আমার মিষ্টিটা তিনজনে ভাগ করে খাইবা, ঠিক আছে? না ভাই তুই আগে হাঁটো। কিরে গাধা ফারুক, আসো আসো। আর তো পুরোটা দিয়ে দাও, পুরোটা। নিপার শরীর কেমন এখন? তুই মাস্টার রে নির্বাচন শেষে খুন করতে চাইছস, তুই হারে মরণের দরজায় পাঠাইছস। মেম্বার সাহেবের হুকুম, তাহলে মেম্বার সাহেব আমারে মেরে ফেলে। তুই তো এখন এমনিই মরবি।